সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আন্দালিব রশিদ। আজকে আলোচনা করব আরএমএস, এএম, জিএম, এইচএম ইনইকুয়ালিটি নিয়ে। তো আরএমএস এর পূর্ণরূপ হলো রুট মিন স্কোয়ার। একে আমরা অনেক সময় কোয়াড্রেটিক মিনও বলি। এএম এর পূর্ণরূপ হলো অ্যারিথমেটিক মিন। জিএম এর পূর্ণরূপ হলো জিওমেট্রিক মিন এবং এইচএম এর পূর্ণরূপ হলো হারমোনিক মিন। তো মনে করি এ এবং বি সাধারণ সংখ্যার দুটি উপাদান। তাহলে আমাদের আরএমএস হবে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওভার 2। আমাদের অ্যারিথমেটিক মিন হবে এ প্লাস বি ওভার 2। আমাদের জিওমেট্রিক মিন হবে রুট ওভার অফ এ বি এবং আমাদের এইচএম হবে 2 ওভার 1 ওভার এ প্লাস 1 ওভার বি। তো আরএমএস বা রুট মিন স্কোয়ার আমরা সাধারণত ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ফিজিক্যাল কেমিস্ট্রিতে বেশি ব্যবহার করে থাকি। অ্যারিথমেটিক মিন আমরা সাধারণত যেই গড়টাকে বুঝি সেটা। জিওমেট্রিক মিন বলতে আমরা কোনো গুণোত্তর ধারার দুটি সংখ্যার গড়কে বোঝাই। যেমন মনে করি একটা গুণোত্তর ধারা যদি আমি বলি 3 প্লাস 9 প্লাস 27 প্লাস ডট ডট ডট, তাহলে 3 এবং 27 এর যে জিওমেট্রিক মিন সেটা হবে রুট ওভার অফ 3 টাইমস 27 ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 81 ইজ ইকুয়াল টু 9। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 3 এবং 27 এর জিওমেট্রিক মিন হলো 9। হারমোনিক মিন আমরা সাধারণত দুটি অনুপাতের গড়কে দুটি অনুপাতে যখন আমরা গড় নির্ণয় করতে চাই তখন আমরা হারমোনিক মিনটা ইউজ করি। তো এখন আমাদের এই অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন এবং রুট মিন স্কয়ারে একটি সম্পর্ক আছে, সেটা হলো RMS will be always greater than AM, will be always greater than GM, and GM will be always greater than HM, but they will be same if and only if RMS, if and only if A is equal to B. তাহলে আমি এখন এই সম্পর্কটি জ্যামিতির মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করব। তো প্রথমে আমি একটি রেখাংশ নিলাম এবং এতটুকুর নাম দিলাম A এবং এতটুকুর নাম দিলাম B। তাহলে আমি যদি এর উপর একটি অর্ধবৃত্ত আঁকি তাহলে আমি বলতে পারি যে এটা হলো আমার ব্যাস। তাহলে ব্যাসার্ধ হবে এতটুকু এবং ব্যাসার্ধকে আমি যদি লিখতে চাই তাহলে আমি লিখতে পারবো a প্লাস বি ওভার 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ব্যাসার্ধ হলো অ্যারিথমেটিক মিন। তো আমরা এখন করলাম কি যে এই ব্যাসার্ধকে আমরা 90 ডিগ্রি ঘুরিয়ে দিলাম। তাহলে এখানে 90 ডিগ্রি এবং এখানে 90 ডিগ্রি উৎপন্ন হয়। তাহলে আমরা এখন এই x এর মান নির্ণয় করতে চাই। তো এখন একটা জিনিস দেখো, এখানেও আমাদের a প্লাস b ওভার 2 হবে এবং এখানেও আমাদের a প্লাস b ওভার 2 হবে। তাহলে আমি লিখতে পারি যে am is equal to
a প্লাস এক্স বা x ইজ ইকুয়াল টু a m মাইনাস a, তাহলে আমাদের am ছিল a প্লাস b ডিভাইড বাই 2 মাইনাস a প্লাস b মাইনাস 2a ওভার 2, তাহলে এটা হবে আমাদের b মাইনাস a ওভার 2। তাহলে আমাদের x এর মান হবে b প্লাস a মাইনাস 2। তাহলে আমি যদি এখন এই যে a রেখাটি যেখানে শেষ হয়েছে এখান থেকে আমি b এর সাথে একটি অতিভুজ অঙ্কন করি এবং এটার নাম দিয়ে আমি c। তাহলে আমরা এখন c এর মান নির্ণয় করব পিথাগোরাস উপপাদ্যের সাহায্যে। তাহলে আমি লিখতে পারি c স্কয়ার ইজ ইকুয়াল টু x স্কয়ার প্লাস এই যে আমাদের যে লম্বটা ছিল যেটাকে আমরা বলবো অ্যারিথমেটিক মিন, সো m এর উপর হোল স্কয়ার। সো আমি লিখতে পারি যে b মাইনাস a ডিভাইড বাই 2 এর উপর হোল স্কয়ার প্লাস a প্লাস b ওভার 2 এর উপর হোল স্কয়ার। তাহলে আমি যদি এটাকে সলভ করি তাহলে আমার হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ওভার 4 প্লাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ওভার 4। তাহলে আমি যদি এখন এটাকে যোগ করি তাহলে আমি পাবো 2ab কাটা, তাহলে আমি লিখবো যে 2a স্কয়ার প্লাস b স্কয়ার, 2 দিয়ে 4 কে ভাগ দিলে নিচে থাকবে 2, এখানে থাকবে a স্কয়ার প্লাস b স্কয়ার। সুতরাং আমাদের c হবে রুট ওভার অফ a স্কয়ার b স্কয়ার ওভার 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের c এর যে মানটা সেটা rms এর সাথে মিলে গিয়েছে এবং পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কোন সমকোণী ত্রিভুজের অতিভুজই সর্ববৃহৎ বাহু। তাহলে আমি লিখতে পারি যে rms is greater than arithmetic mean, অর্থাৎ আমাদের rms is greater than arithmetic mean। এরপর আসি mgm ইনইকুয়ালিটি নিয়ে। তাহলে আমি করলাম কি এই a বিন্দু যেখানে শেষ হয়েছে এর উপর একটি লম্ব আঁকলাম এবং b এবং আমাদের যে অ্যারিথমেটিক মিন যে বিন্দুতে মানে যে ব্যাসার্ধের যে বিন্দুটি সেখানে আমি একটি অতিভুজ আঁকলাম। তাহলে আমরা x এর মান জানি এবং আমরা জাস্ট এই ব্যাসার্ধের পজিশনটাকে চেঞ্জ করেছি, অর্থাৎ 90 ডিগ্রি থেকে আমরা একটু বাঁকিয়ে দিয়েছি। তাহলে এটা স্টিল আমাদের অ্যারিথমেটিক মিন এবং আমি এই লম্বের মানটা বের করতে চাই, তো আমি এটার নাম দিলাম p। তাহলে আমি লিখতে পারি যে m স্কয়ার ইজ ইকুয়াল টু x স্কয়ার প্লাস p স্কয়ার। তাহলে আমাদের অ্যারিথমেটিক মিন এর যে হোল স্কয়ারটা হবে সেটা হবে a প্লাস b ডিভাইড বাই 2 হোল স্কয়ার। x এর মান হবে b মাইনাস a ডিভাইড বাই 2 এর উপর হোল স্কয়ার প্লাস p স্কয়ার। তাহলে আমাদের p স্কয়ারের মান হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ওভার 4 মাইনাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ওভার 4। তাহলে আমি যদি এখন কাটাকাটি করি তাহলে এটা হবে 4 এবং এটা হবে 4ab, তাহলে আমি এটাকে লিখতে পারবো ab। তাহলে আমাদের p হবে রুট ওভার অফ ab। তাহলে এটা আমাদের জিওমেট্রিক মিন। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আবারও বলতে পারি যে কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের সর্ববৃহৎ বাহু, এবং আমাদের অতিভুজ যেহেতু ছিল অ্যারিথমেটিক মিন এবং লম্ব যেহেতু ছিল জিওমেট্রিক মিন, তাহলে আমি বলতে পারি যে আমাদের অ্যারিথমেটিক মিন ইজ গ্রেটার দেন জিওমেট্রিক মিন। তো এবার আসি জিএম এইচএম ইনইকুয়ালিটি প্রমাণ করব। তো এবার করলাম কি আমি অতিভুজের উপর একটি
লম্ব আঁকলাম এবং এই ত্রিভুজটার আমি নাম দিলাম এ, এটাকে নাম দিলাম বি, এটা নাম দিলাম সি, এবং এই বিন্দুটি যেখানে মিলিত হয়েছে আমি এটার নাম দিলাম জেড। তো এখন আমি এই এতটুকু পার্ট অর্থাৎ এ জেড পার্টটিকে আমি লিখব ওয়াই, এবং আমাদের এ বি সি ত্রিভুজ হলো সদৃশকোণী ত্রিভুজ এ জেড বি এর সাথে। তাহলে দেখো আমাদের এই এবিসি ত্রিভুজের লম্ব হবে এবি, এবং এই এজেডবি এর লম্বটা হবে এজেড। তো ডিভাইড বাই এজেড ইজ ইকুয়াল টু আমাদের এখানে যে অতিভুজটা ছিল অর্থাৎ এসি ডিভাইডেড বাই এই অতিভুজ যেটা কিনা ছিল এবি, আমরা এটা লিখতে পারি। তাহলে আমাদের যে এবি ছিল সেটাকে আমরা লিখতে পারি জিওমেট্রিক মিন ডিভাইড বাই এজেড, যেটা কিনা আমরা ওয়াই ধরেছি, এবং এসি যেটা কিনা আমাদের ছিল অ্যারিথমেটিক মিন, এবং এখানে এবি অর্থাৎ যেটা কিনা আমাদের ছিল জিওমেট্রিক মিন। তাহলে আমি এখন লিখতে পারি যে জিএম স্কয়ার ইজ ইকুয়াল টু এম টাইমস ওয়াই। তাহলে আমাদের যে জিওমেট্রিক মিন ছিল সেটা হলো রুট ওভার অফ এ বি এর উপর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু আমাদের যেই অ্যারিথমেটিক মিন অর্থাৎ এ প্লাস বি ওভার টু, এবং এটা আমরা ধরলাম ওয়াই। তাহলে আমাদের এটা হবে এ বি ইকুয়াল টু এ প্লাস বি ডিভাইড বাই টু ওয়াই। তাহলে আমরা এটাকে এখানে নিয়ে আসি, তাহলে হবে এ বি ডিভাইড বাই এ প্লাস বি ডিভাইড বাই টু ইকুয়াল টু ওয়াই। তাহলে আমরা লিখতে পারি যে এ বি টু এ বি ওভার ওয়ান ওভার এ প্লাস বি, এটাকে আমরা এভাবে লিখতে পারি যে টু টাইমস এ বি ডিভাইড বাই এ প্লাস বি। তাহলে আমরা এটাকে এভাবে লিখবো যে টু ডিভাইড বাই এ প্লাস বি ওভার এ বি। আমরা এটাকে এভাবে লিখবো যে টু ডিভাইড বাই ওয়ান ওভার a into ab plus b over ab। তাহলে আমাদের এখানে a কাটা bb কাটা, তাহলে আমরা লিখতে পারি যে 2 ডিভাইডেড বাই 1 over a plus 1 over b, এবং আমরা যদি এখানে ভাগ করি তাহলে হবে 2 over 1 over a plus 1 over b। এবং আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের হারমোনিক মিন। তো আমরা লিখতে পারি আবার পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, যেহেতু এখানে একটা সমকোণ তৈরি হয়েছে এবং আমাদের কোন সমকোণী ত্রিভুজে অতিভুজের সর্ববৃহৎ বাহু, তাহলে এই জিওমেট্রিক মিন ইজ গ্রেটার দেন আমাদের যে লম্বটা ছিল az ইজ গ্রেটার দেন হারমোনিক মিন। তাহলে আমরা যদি সবগুলোকে একত্র করি লিখতে পারবো যে arithmetic root mean square is greater than arithmetic mean greater than GM greater than HM। তো আজকে একটু পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।